আজকে যেমন দেখছেন না সব ইমাম মলি সাহেব কিনা হচ্ছে, এই শুনছেন না শুনছেন, এই অসুবিধা হচ্ছে। আমি তো ইতিহাস শোনাচ্ছি আপনাদের, আমি তো ইতিহাস শোনাচ্ছি, ইতিহাস শুনবেন না? হ্যাঁ ইতিহাস শুনুন, না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে। দেখলেন না এই কদিন আগে ট্রেনে চাপা চাপ চাপা চাপ চাপা চাপ করে মারছে, মুখ ভর্তি দাঁড়ি, ৬০-৭০ বছর মুরব্বী বাপকে মারছে কে? একটা ১৮-২০-২২ বছরের হালকা বয়সের মেয়ে মারছে, চাপাং চাপাং করে মারছে। কি জন্য মারছে? নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল। আমি বছর ৩ আগে বলেছিলাম, হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে। আমার রস শুনেছেন কি জানি না, মানে এত ডিপ আর বলিনি, ইশারা ছিল এইদিকে, কিন্তু এত ডিপ বলিনি কেন, মায়ের জাতদের নিয়ে তো বেশি খুলে বলা যায় না, কথা বুঝে আসছে তো। কিন্তু বছর ৩ আগে বলেছিলাম যে হঠাৎ করে এই দোকানের সামনে দাঁড়াবি, তোকে বলবে চোর, ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলে। এই যখন মেরে ফেলবে, তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে, যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে। বছর ৩ আগে বলেছি, বলেছি না বলিনি? একটু সরাসরি দেন যারা শুনেছেন, বলেছি না বলিনি? আজকে আবার বলে যাচ্ছি, যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে, অহরহ হবে। যেখানে সেখানে পিটবে, জুতো খুলে মারবে, কথা বুঝে আসছে না? নাই এবার আব্বাস সিদ্দিকী এই বিষয়ে তুমি বক্তব্য দিওনি কেন? আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে, তোমরাই তো বলবে। তা ঠেলা সামলাও, ঠেলা সামলাও। সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয়, ঠিক না বেঠিক? প্রশাসন আমার কথাই চলে, যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে। তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধা হয়, কি হয় না? হয় না? তা মার খাও। এখন তো চর খেয়েছো, কাল জুতো বাড়ি খাবে, দাঁড়াও না। ৮০ বছর হও, ৯০ বছর হও, গাল পেতে দিও, মাঠটা চুপচাপ খেয়ে লিও, নাই ট্রেন থেকে ফেলে দেবে। আমার কথা ভাব, একটু খারাপ লাগবে, কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে, দিতে পারে। এতে আমার আগেও কোনো যায় আসে না, আজও কোনো যায় আসে না, ভেতরটা জ্বলছে তাই বলছি। তোমরা আমার কথা তো শুনলে না, কথা বুঝে আসছে তো? যে কোন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি, হতভাগা আকবর, ইতিহাস শোনো। তা আকবর মুফতি মৌলানাদের ঘরে কিনেছে। ভাই এইসব ইফতার মাহফিল আলোচনা হয় না, সব মানুষ অন্যদিকে ব্যস্ত। হ্যাঁ আল্লাহ বস, আহা এ কি সরষের তেল রান্নার জন্য দিয়েছে নাকি? আমি জীবনের প্রথম দেখলাম কেউ সরষের তেল এত বেশি দিয়েছে। আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয়, সরষের তেল একটুখানি দেয়, কেন পানি তো কিনতে লাগে না, সরষের তেল কিনতে হয়। এই প্রথম দেখলাম কেউ একজন সরষের তেল বেশি করে দিয়েছে পড়তে। তো কিছু ঢেলেলে পেঁয়াজির কাজে লাগবে। আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি, কারো অসুবিধা হচ্ছে নাকি? কারণ আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে। কাতার তো ভাগ হয়ে গেছে, ঠিক না বেঠিক? কাতার তো ভাগ হয়ে গেছে নাকি? মুনাফিকদের কাতার আলাদা, আমাদের কাতার আলাদা। কি চলে আসেন, একটু সালাম দিয়ে এলি, কেন মানুষ ইফতারের জন্য ব্যস্ত হয়ে আছে। হে নবী সালাম দেওয়ার পরে দিও। বাপ যারা উপরে নেবে আছেন, নিচে নেবে আসেন, বাপ আমাদের সঙ্গে লেগে যান, আসেন বাপ। দূরে থাকার কিছু না। আরে কিসের ভয় খান এত? জন্মেছেন যখন মরবেন একদিন। আপনার কপালে যে লিখা থাকে আবু জেহেলের হাতে মরণ হবে, তা নসিবের ব্যাপার নয় কেন? সাহাবা হুজুররা দোয়া করতেন, আল্লাহ আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি, মজলুমদের পক্ষে জালিমদের হাতে যেন শহীদ হই। কেন? শহীদের দরজা
মৃত্যুর সাথে সাথেই জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি কি চিরস্থায়ীর জন্য নিয়ে এসছেন নাকি? কে কতদিন থাকবে কেউ জানে? তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে। তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবে, এত টাকা পয়সা ছেড়ে চলে যাব। কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয় না। কি আব্বা, কিছুই তো নেই, তো ঠিকই আর কি হবে, চ কি। আর যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয়। আহারে, সব দেখে ছেড়ে চলে যাব। হ্যাঁ রে বাবা, আমি গল্প বলছি না, আমি বাস্তবটাই বলছি। আসো, সালাত ও সালাম নবীর উপরে মহব্বতের সঙ্গে পড়বে। কষ্ট হচ্ছে জানি, কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায়। পড়ো, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আজও বহুত মুফতি মৌলানা সমাজের আজকের শাসকদের কাছে সব বিক্রি হয়ে গেছে। যারা হজ হাউসে মদের বোতল পাওয়া যায় তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না। যারা মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না। উপরন্তু দালালিতে তাদের ঘরে নম্বর 1-এ পাওয়া যায়। এমন আছে না নাই? আমি কারো নাম বলেছি, তা চিনবেন কি করে? কালকে যেগুলো ফোঁস তুলবে ওইগুলো হলো দালাল। চিনার নমুনা বলে যাচ্ছি। তা আসেন, দেরিজি সালাম দিতে সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনা লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া হাবিব বাপজান, আমার সময় কম, তাড়াতাড়ি গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দোজা। এদিকে খেয়াল করেন বাপ। এই দুয়ার মাহফিলে নিয়ে এসে বা বজনসিয়া শুনবো বা বলবো, এটা করতে গেলে হয় না, সময় থাকে না। আল্লাহ যদি কখনো নিয়ে আসে বাৎসরিক মাহফিল, তো 25শে ফাল্গুন যদি কখনো নিয়ে আসে, এরা রোজার পরে, রোজার মাসে হবে না, রোজার মাসে হজ করা যায়, সময় কোথায়? আল্লাহ নিয়ে আসে তখন আলোচনা হবে। এখন দোয়া করব, তার আগে একটা ছোট্ট কাজ ইফতারিরা দেবে, তার আগে একটা ছোট্ট কাজ। এটা বাৎসরিক মাহফিল তো, আরে কথা বলে, বাৎসরিক মাহফিলের জন্য একটা সহযোগিতা সবাইকে করতে হয়, ঠিক তো নাকি? তা ছেলেগুলো যাচ্ছে, যার যা খুশি একটু বাৎসরিক মাহফিলে শরীক হন। বাৎসরিক মাহফিলে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। কই কমিটির ভাইরা কই? আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন। এটা কি পুকুর নাকি না আমি কোন জায়গা? ও এমনি বাৎসরিক জলসা হয় কোথায়? ও তা আমি এসছি বলে পরে করলেন না? ও জায়গা ছোট, আমি ভাবলাম ঝগড়া টগড়া করেছে না, কেন আমি গেলে নাকি ঝগড়া হয় বলে। ব্যাপারটা হচ্ছে সমাজে ঘা বেশি তো মলম লেগিয়ে দিই তো চুলকি, ওই জন্য জলে বেশি, অন্য কিছু নয় বাপ। আমি ঝগড়া টগড়া করিনি বাপ, আমি হক কথা বলি, আমি ইসলামের কথা বলি। কি গো আব্বা, ইসলামের বাইরে কিছু বললাম? ওই মুরব্বী শুনছেন তো নাকি?
ইসলামের বাইরে বললাম, তাহলে সমস্যা কিসে? চোরকে চোর বলাতে যদি চোরের কষ্ট হয়, মাতালকে মাতাল বলাতে মাতালের কষ্ট হয়, বেনামাজিকে বেনামাজি বলাতে যদি বেনামাজির কষ্ট হয়, বেরোজাদারকে বেরোজার বলাতে বেরোজাদারের কষ্ট হয়, ঘুষখোরকে যদি ঘুষখোর বলাতে ঘুষখোরের কষ্ট হয়, মুসলিম সূরাতে বেঈমানদের দালাল নেতাগুলো যদি দালাল নেতা বলা হয় তা যদি কষ্ট হয়, তা আমি কি করব? দালালকে দালাল বলবো না, ঘুষখোরকে ঘুষখোর বলবো না, চোরকে চোর বলবো না? কি গো বাপ? আবার নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, ভালোকে ভালো বলি না বলি না? আমার নবীকে যারা মহব্বত করে তারা হলো আল্লাহ পাকের এক নম্বর বান্দা। জোরে বলুন সুবহান। এই তো ভালোকে ভালো বললাম, বলেছি না বলিনি? কি গো মাওলানা সাহেব, হ্যাঁ কি করছেন? শুনছেন তো নাকি? ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আড়াল করে দাঁড়িয়ে গেলে, শুনছেন তো নাকি? আমি কিছু ভুলজ করছি তো এরপরেও যদি কারো কষ্ট হয় কি করি বাবা? বলতে তো হবে। হ্যাঁ, নাই আমাদের ছেলেরা আজকে খেলা মেলা নাচ গানেতেই সব ব্যস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে। দিনকে দিন আমাদেরকে গরিব বানানো হচ্ছে, আর গরিব বানিয়েই বলছে বিনা লোনে সুদ দেওয়া হয়, কি বলে বিনা ইন্টারেস্টে টাকা ধার দেওয়া হবে। বন্ধন বন্ধন না কি বলে সমিতি করছো না? তাহলে বলো আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে না হয়নি? হ্যাঁ, তাহলে বোঝাবো না, ওয়াজ করতে হবে না? কিন্তু সেই করতে গেলে টাইম লাগবে। তো যাক, সংক্ষেপ করছি, পরিস্থিতি খুবই খারাপ। আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়েও কাটলো, কিন্তু এই মুরব্বী বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে, টেনে একটা লোক ছিল না কিছু বলার। উপরন্ত একজন অমুসলিম বোনকেই তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন। হায় হায়, বড় দুঃখ লাগলো দেখে, খারাপ লাগলো। কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে? উত্তরপ্রদেশের মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসে চলে যাচ্ছে। কেন? সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে। বাবা বসে আছে কেউ নিয়ন্ত্রণ, পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ, বুঝতে পারছেন তো নাকি? অতএব সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে। আসো ছেলেদেরকে পড়াশোনা করাও, কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে। মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। পড়াশোনা করাও, পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, আইপিএস অফিসার বানাও। ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও। পলিটিক্যাল সায়েন্স পড়াও। এ মুসলমানের ছেলে, রাজশক্তি তৈরি করো, রাজশক্তি। বারবার বলে যাচ্ছি, রাজশক্তি করো। দেখছো না পূর্ব মেদিনীপুরের একজন কমনাল ভূত চিল্লাচ্ছে? দেখছেন না? দেখছেন না? কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল, এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে। তুই ওই দিকে চল যা, তুই এই দিকে চল যা, সব মিলেমিশে কাজ কর। তুই ওখানে চিল্লাবি, আমি এখানে চিল্লাবো। আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো, আর তুই কমনাল সেজে চিল্লাবি। দেখছেন না? দেখেন নে? তা আমি আমার কমকে বলে যাচ্ছি, মুসলমানের ঘরের ছেলে, ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও। একদিকে উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও, আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও, লিডার বানাও, লিডার। যদি মানতে মন যায় মানো, না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো। আবার এ কথা বললে একদল মুনাফিক বক্তা, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মৌলানা, মুনাফিক রাজনীতির নেতা যারা কাফেরদের পা চাটে, এই আছেন না নাই? তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে। এ দেখেছেন কখনো? হ্যাঁ, ঘেউ ঘেউ করবে। কেন? ওগুলো সব সুরাতে সকলে মুসলমান, ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে, ভেতরে সব ভাড়াটিয়া, দালাল। খুব সাবধান। রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, খুব সাবধান হন। মানুষ চিনতে শেখেন, নাই বিপদ হয়ে যাবে। আখরি জামানা বিপদ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করেন। বোন আল্লাহুম্মা আমিন।